বাংলাদেশ জিন্দা হয়েছে। এই 5 আগস্ট ছাত্র সমাজ তাকবীরের ধ্বনিতে বাংলাদেশ দ্বিতীয়বার জিন্দা হয়েছে। স্বাধীন বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। তাকবীর তাকবীর নারায়ে তাকবীর। কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে। দ্বিতীয়বার নাস্তিক মুরতাদের বাংলার জমিনে যদি উকি মেরে তাকানোর সুযোগ পায়, তাকিয়ে দেখতে চায় এই বাংলার মানুষ কোন ধরনের স্বৈরাচার, নাস্তিক মুরতাদ বেঈমান, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, কোরআন হাদিসকে অমান্য করে, কোরআন হাদিস মাইনাস করে কোন আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, রাজপথে নামতে হলে রাজপথে নামতে রাজি, ফাঁসির মঞ্চে ঝুলতে হলে ফাঁসির মঞ্চে ঝুলার জন্য প্রস্তুত। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আগামীর বাংলাদেশ টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ, ঠিক না? আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এ মুসলমানের মাটিতে একমাত্র আল্লাহর কোরআনের আইন চলবে, দ্বিতীয় কোন আইন চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের টিকিট নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। সবাই আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। নিয়ত করছি মুমিন বান্দাদের গুণ 60টি গুণ। কয়টি গুণ ভাই? এই 60টি গুণ কেউ যদি নিজের ভিতর ফিট করতে পারেন, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন সবসময় কামিয়াব হবে। মুমিন বান্দারা কামিয়াব হয়ে গেছে, মরতে দেরি, আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দার কয়টি গুণ ভাই? সবাই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনের কারণে মক্কা মদিনা সারা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। এই কোরআন লাউহে মাহফুজ থেকে জিবরাইল নিয়ে আসেন, এজন্য জিবরাইল সমস্ত ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। এই কোরআন যে পাহাড়ে অবতীর্ণ হয়েছে, হেরা গুহা, সেই হেরা গুহাটি শ্রেষ্ঠ। এই কোরআন যার প্রতি অবতীর্ণ হয়েছে, তিনার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, আল্লাহর দোস্ত। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের ইলম যারা অর্জন করে, এই কোরআনের মাহফিলে যারা এসে ঠান্ডার সময় বয়ান শুনে, এই মানুষগুলি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা! এজন্য মাক্কিয়া এই সূরাটি মক্কায় অবতীর্ণ। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله أكبر বলেন নারায়ে তাকবীর। মাইরা আমার বাবারা, আসমানের মালিক আল্লাহ 18 পারার প্রথম পৃষ্ঠা সূরা মুমিনের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দারা কামিয়াব হয়ে গেছে। মুমিন বান্দা কাদেরকে বলা হয়? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন
তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তিনটি জিনিসের সমন্বয়ের নাম বলা হয় ঈমান। 1 নম্বর অন্তরে বিশ্বাস করার লাগবে, 2 নম্বর জবানে স্বীকার করার লাগবে, 3 নম্বর আমল দিয়ে পরিচয় করে দিতে হবে। কি আমল দিয়ে পরিচয় করে দিব রে বাবা? নামাজ আল্লাহ ফরজ করছেন, নামাজ পড়ে দেখে দিতে হবে আল্লাহ আমি তোমার হুকুম পালন করতেছি। এরাই হলো মুমিন বান্দা। যারা মুমিন বান্দা এরা কামিয়াব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মুমিন এরা কামিয়াব। মুমিনের 7টি গুণ। 1 নম্বর গুণ হইল আল্লাহ পাক বলেন যারা নামাজের ভিতর খুশিউন, ভয় ভীতি সহকারে নামাজ পড়ে, নামাজে দাঁড়াবেন, স্মরণ করবেন আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিতেছি। বান্দারা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, মনে করবেন আয়াতের তাফসীরের মধ্যে আছে, মনে করবেন পিছনে আজরাইল, সামনে আমার মাওলা, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতে। এই নিয়ত করে কেউ যদি নামাজে দাঁড়ায় তার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যার নামাজ কবুল, ডান পাশে সালাম ফিরার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরওয়াজা খুলে যায়, বাম পাশে সালাম ফিরার সঙ্গে সঙ্গে জাহান্নামের 7টি দরওয়াজা বন্ধ হয়ে যায়। এই বান্দাগুলি যা চায় তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ছোট্ট একটা ওয়াকিয়া বলি, নবীর জামানায় একজন আল্লাহর বান্দা এক এক করে 6টি মেয়ে হয়েছে। কয়টি মেয়ে ভাই? নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল, ওইভাবে নামাজ পড়তে হবে। তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। প্রতিবারে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে এক এক করে 6টি মেয়ে হয়েছে। এই ঠান্ডার সময় রাতে উঠে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, আল্লাহর কাছে বলতেন আমার মালিক আল্লাহ 6টা মেয়ে হয়েছে, একটা ছেলে দাও। দোয়া করতেছিলেন। এই আল্লাহর বান্দা 6টা মেয়ে হওয়ার পর এবার যদি 7ম নম্বর তোমার মেয়ে হয় তাহলে আগাম 3 তালাক দিয়ে দিলেন। মেয়ে হয় প্রতিবারে শ্বশুর বাড়িতে দিয়ে দেয়। আবার ঠান্ডার সময় খানার জন্য, বাড়ির জন্য, সন্তানের জন্য এগুলি সহ্য হয় না, না থাকতে পারে আবার বিবিকে নিয়ে আসে। বলেন যার বিবি নাই, মারা গেছেন, এরা কি কষ্টে আছে তাদের জিজ্ঞেস করিয়ে। আমার আপনার বিবি বাড়িতে না থাকলে কি পরিমাণ কষ্ট হয় তারাই বুঝবে যার বিবি নাই। মঙ্গলপুরে এক ভাইয়ের বিবি মারা গেছেন, আমার তাকাইলে কান্না করে, এক এক করে 3টা বিবাহ করলেন। কয় হুজুর আমার প্রথম বিবিটাই ভালো ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ে দোয়া করবেন, দোয়া কবুল। ভাইরা আমার, বাবারা আমার, পর্দানিশীন মা ও বোনেরা আমার, এক এক করে 6 জন কন্যা সন্তান তার বাড়িতে। যখন এই 7ম কন্যা সন্তান গর্ভবহন করবে, স্বামী আগাম 3 তালাক দিয়েছেন। ওই দিন থেকে তিনি কি করেন? রাতের অন্ধকারে উঠে তিনি নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ নামাজ পড়ে, সিজদায় পড়ে মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ এবার যদি 7ম নম্বর আমার কন্যা সন্তান হয়
আমি তালাক পড়ে যাব, এই বাড়িতে আমার থাকা যাবে না। আমার সন্তানগুলির জীবন কি হবে? আমার মালিক আল্লাহ ওই দিন থেকে বিবি নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ পড়ে রাতের অন্ধকারে তিনি দোয়া করেন। স্বামীর বিছানা ত্যাগ করে উযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় পড়ে তিনি কান্না করে, আসমানের মালিক আল্লাহ, ৭ম নম্বর সন্তান যদি মেয়ে হয়, মেয়ের পরিবর্তে আমার ছেলে দাও। দোয়া করলেন, আল্লাহ ৭ম নম্বর সন্তানটা আমার ছেলে দাও, না হলে আমার বাড়িতে থাকা সম্ভব হবে না। ওই দিন রাতের বেলায় তার স্বামী স্বপ্নের মধ্যে দেখতেছিলেন আজরাইল হাজির। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, প্রতিদিন দেখেন হাজার হাজার মানুষের খবর পাওয়া যায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, আগুন ধরে মারা গেছে। আমেরিকায় শুধু আগুন আর আগুন। করোনা ভাইরাস মোকাবেলা করবে এমন নাস্তিক আর মুরতাদ বাংলার জমিনে কথা বলছিল কিনা? করোনা ভাইরাসের সঙ্গে তারা মোকাবেলা করবে। আমেরিকার নাস্তিক মুরতাদরাও বলে আমরা করোনা ভাইরাসের মোকাবেলা, আগুনের মোকাবেলা করব। আল্লাহ একটু ঘোষক দিয়েছে, পুরো আমেরিকা ধ্বংস হয়ে যাইতেছে। হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সিজদায় পড়ে বলে, আল্লাহ আমাদের হেফাজত করেন। ভগবান বাদ দিয়ে আল্লাহরে ডাকা শুরু করছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো ১ নম্বর গুণ, নামাজ যারা আদায় করে ভয় ভীতি সহকারে, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ১ নম্বর, বিবি দোয়া করতেছেন, আল্লাহ ৭ম নম্বর সন্তানটা আমার ছেলে দাও, না হলে আমি ৩ তালাক পড়ে যাব, আমি এই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার স্বামীর বাড়িতে থাকতে পারবো না, আমার সন্তানগুলি এতিম হয়ে যাবে। অনেক বাবা মা মারা গেছে না ভাই, আমাদের এতিম হয়ে আছে। আমার সঙ্গে যে আমার বড় ভাই আছে, বন্ধু বান্ধব আবু বকর সিদ্দিক, কয়েকদিন আগে তার আদরের বাবা হারিয়েছে। আমার বাবা আমার সামনে বসে আছেন, আমাকে বড় করছেন, জন্ম দিয়েছেন। আমাদের বাবা গুলি মা গুলি একদিন হারিয়ে যাবে। আমরা যদি তাদের খবরের পাশে যে দোয়া না করতে পারি, তাহলে আমরা কেমন সন্তান হইলাম? বিবি দোয়া করে, আল্লাহ ৭ম নম্বর সন্তানটা আমারে ছেলে দাও। দোয়া করতেছেন, স্বামী বেচারার ঘুম ভেঙে গেল। ঘুমের স্বপ্নে দেখছিলেন আজরাইল হাজির হয়ে গেছে, রূহটা বের করে নিয়ে গেছেন। বের কইরা রূহটা নিয়ে তিনি মাটি দিয়ে সবাই চলে যায়। গুনাহগার হয়ে যাওয়ার কারণে জাহান্নামে হাত পায়ে শিকল বাঁধা নিয়ে যায়। ১ম নম্বর গেটে যাইতে না যাইতে তার ১ম নম্বর কন্যা গেটে হাজির, ২ নম্বর গেটে দ্বিতীয় মেয়ে, ৩ নম্বর, ৪র্থ নম্বর, ৫ম নম্বর, ৬ষ্ঠ নম্বর গেটে জাহান্নামের ৬ জন মেয়ে সে হাজির হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। ৭ম নম্বর জাহান্নামের গেটে তার মেয়ে নাই। জাহান্নামের গেট দিয়ে তার জাহান্নামে যখনই নিক্ষেপ করে রে বাবা, জাহান্নামের আগুনেই যখন পড়ে ঘুম ভেঙে যায়।
লাফ দিয়ে উঠে দেখে বিছানায় বিবি নাই। দৌড়ে যাওয়ার পরে বিবি দেখে কত সিজদায় পড়ে গেছে, পা জড়িয়ে ধরে বিবি আমার দোয়া করে, আল্লাহ আমার ছেলে দাও। বাবা বলে ছেলের প্রয়োজন নাই, মেজাও 7ম নম্বর সন্তান দাও, আল্লাহ যেন আমাদেরকে মেয়ে সন্তান দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো নামাজের মতো নামাজ পড়লে নামাজ কবুল। 1 নম্বর গুণ দোয়া কবুল। যাদের মা বাবা চলে গেছে নামাজ পড়ে পড়ে দোয়া করেন। 2 নম্বর মুমিনের গুণ, والذين هم للزكاة فاعلون। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর গুণ মুমিন বান্দাদের, যারা মালের যাকাত আদায় করবে। 3 নম্বর, والذين هم لفروجهم حافظون। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 3 নম্বর মুমিনের গুণ, লিফুরুজিহিম হাফিজুন। এই মানুষগুলি কামিয়াব, ওরাই মুমিন বান্দা যারা নিজের ফুরুজের হেফাজত করবে। তার মানে যৌবনের হেফাজত। পুরুষরা 2 উরুর মাঝখানের যৌবনে, মা বোনেরা 2 উরুর মাঝখানের অংশ, এটা যারা যৌবনের হেফাজত করবে এরা 3 নম্বর গুণ অর্জন করে ফেলবে। নবীর জামানায় সাহাবীর ওয়াকিয়া, কিফিল নামক একজন বান্দা ছিলেন, সুন্দরী রূপসী মা বোন মনে রাখবেন, লিফুরুজিহিম হাফিজুন, যারা হেফাজত করবে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও মর্যাদা দিবেন, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। তো এই কিফিল তার এক চাচতো বোন কিফিলের কাছে গেছে, 500 দিরহাম ধার নিয়েছেন। বলে ভাই আমাকে ধার দেন, অমুক দিনে আমি দিয়ে দিব। কিফিল যখন সময় হয়ে গেছে ওই দিনে বোন চলে আসছে, ভাই আমার কাছে 500 দিরহাম নাই, দিতে পারলাম না। অমুক দিনে আবার সময় চাইলে কিফিল বলতেছে না, সময় লাগবে না, 500 দিরহাম দেওয়াও লাগবে না, তুমি চলো। খাস কামরায় নিয়ে গেলেন, দরওয়াজা জানালা সব বন্ধ করে দিলেন। মনে আছে আপনাদের? জনগণ, চৌকিদার, মেম্বার আর চেয়ারম্যান বলেই দোয়া হবে ইনশাআল্লাহ। তো এবার খাস কামরায় গেছেন, দরওয়াজা জানালা সব বন্ধ হয়ে গেছে। এই বন্ধ কোনদিন গুনাহ করেন নাই, বাবা মার জন্য 500 দিরহাম ধার নিয়েছেন, পরিবারের জন্য। যুবক জামা কাপড় সব খুলে কমপ্লিট হয়ে গেল, জিনা করার জন্য, নিজের মনের খায়সাত চরিতার্থ করার জন্য খাস কামরায় প্রবেশ করলেন। আল্লাহ নেককার বান্দি, লিফুরুজিহিম হাফিজুন, যারা হেফাজত করবে এদের মর্যাদা কত। একটা যুবতী বোন ভালো করতে পারে যুবকদের জীবন। এজন্য ভাই খেয়াল রাখবেন, 3 নম্বর গুণ, যারা যৌবনের হেফাজত করবো, কত গুনাহ হয়ে গেছে। আল্লাহর বান্দি খাস কামরায় গেছেন, যুবক তার মনের খায়সাত চরিতার্থ করার জন্য সেখানে হাজির হয়ে গেলেন। দরওয়াজা জানালা সব বন্ধ হয়ে গেছে,
কোথাও যাওয়ার কোন রাস্তা নাই। আল্লাহর বান্দি বললেন, ভাই 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেন। নামাজ পড়ার অনুমতি নিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেছেন, এ আমার মা বোনেরা, 4টা অ্যান্টিবায়োটিকের নম্বর আল্লাহর আতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে মা বোন আদায় করবে, জান্নাতের 8টা দরওয়াজা খুলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করলেন, নামাজ পড়ে কান্না করে, আমার মালিক, এই আল্লাহ আমার জীবনে গুনার দাগ লাগাই নাই, হাসরের ময়দানে আপনার কাঠ ঘরে কেমনে দাঁড় হব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হযরত ওমর যাইতেছিলেন। হঠাৎ করে দেখে একজন যুবক রাস্তার পাশে বসে কান্না করে আর বলে, মালিক আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। দোয়া করতেছেন, মাফ চাইতেছেন। ওই জীবন আমি আর রাখতে চাই না। তার কান্না দেখে হযরত ওমর কান্না শুরু করে। যুবককে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যায়। বলে, যুবক কি জন্য কান্না করো? কয়, পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করছি, খানা খাইতে গেলে খানা আমারে বলে, এ নাপাক বান্দা, আমার পবিত্র খানা খাবি না। রাস্তা দিয়ে চললে পবিত্র জমিন বলে, খবরদার পবিত্র জমিনে চলবা না। ঘুমাইতে যাই আমার বাড়ির বিছানা খাট তো সবাই বলে, নাপাক, তুই খবরদার পবিত্র বাড়িতে তুমি ঘুমাবা না। কয়, কি গুনাহ করে ফেলেছো? কয়, পয়গম্বর, আমি কাফনের কাফন চুরি করতাম, কাফন চুরি করে বাজারে বিক্রি করতাম। মদিনায় এক নতুন কবর দাফন হয়ে গেল। রাতের অন্ধকারে গেলাম, কবর খনন করে কাফনের কাফন ধরে টান মারলাম। এত সুন্দরী রূপসী আল্লাহর বান্দি আমি আমার জীবনে দেখি নাই। তার চেহারার শরীরের রূপ সৌন্দর্য দেখা আমি আমার যৌবন ধরে রাখতে পারি নাই। কবরের ভিতরে আল্লাহর বান্দির সঙ্গে জেনা করলাম। জেনা করে আমি যখন রাতের বেলায় ঘুমাই, এই মেয়েটি রাতের অন্ধকারের স্বপ্নে আমারে বলে, নিষ্ঠুর আল্লাহর বান্দা খবিস, আমি জান্নাতের মেহমান হয়েছিলাম, তুই আমারে কবরে নাপাক করে ফেলাইছো। কিয়ামতের দিন মালিকের দরবারে আমি নালিশ করব, কোনদিন মাফ পাইতে দিব না। আল্লাহকে বলবো, আল্লাহ, পবিত্র হয়ে কবরে আসছিলাম, কবরের ভিতর আমারে নাপাক করছে তোমার ওই গুনাহগার বান্দা। তো এত বড় অপরাধ করতে পারো তুমি? দেখে সুন্দরী রূপসী চাস্তবান দোয়া করে, আল্লাহ, আমার জীবনে আমি কোনদিন গুনাহ করি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আজকে আমার ভাই আমার সঙ্গে জেনা করবে, আল্লাহ এই গুনাহ নিয়ে তোমার দরবারে কেমনে দাঁড়াবো? দোয়া করতেছে, কান্না করতেছি। কিফিল বলি, তুই যে কবরের জন্য কান্না করো,
যে জাহান্নামের ভয় তুমি কান্না করো, যে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হওয়ার জন্য ভয় করো, আমি কি কাঁদতে পারি না? যাও যাও, আমি তোমার মাফ করে দিলাম, 500 দিরহাম ক্ষমা করে দিলাম, তওবা করলাম, আমি আমার জীবনে আর কোনদিন গুনার দাগ আমার কপালে লাগাইতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। লাগাইতে দেব না। আল্লাহর ঘটনা করবে কিফিল্লাতেই মারা গেছে, এলাকার মানুষ কেউ দেখতে যায় না, কিফিলের লাশজন বলে ফেলে দেওয়া হবে, জানাজা হইতে দিবে না। কিছু খারাপ মানুষ আছে না নাই? দুনিয়ার জমিনে কিছু খারাপ মানুষ, এরা ভালো মানুষগুলাকে আরামে ঘুমাইতে দেয় না। এই মানুষগুলি শান্তিতে থাকতে দেয় নাই। যেগুলি খারাপ মানুষ, এরা ভালো মানুষের শান্তি চায় না, সুখ চায় না। দুনিয়াতে যারা মানুষকে কষ্ট দিবে এদের আল্লাহ মাফ করবে না। এবার কিফিল মারা গেলেন, সকালবেলা নবী খবর পাইলেন কিফিল মারা গেছে। নবী দেখার জন্য তার বাড়িতে গেলেন, গেটের চৌকাঠে লেখা আছে কত গফরাল্লাহুল কিফিল। সবাই ঘৃণা করে, কিফিল খারাপ মানুষ ছিলেন, এলাকার মানুষকে খুব জ্বালাইছে, এদের গোসল হবে না, এর জানাজা হবে না, এর দাফন হবে না। নবী বলে আল্লাহ স্বয়ং বলছেন কিফিলের সব গুনাহ মাফ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আমরাও যদি জান্নাতের বাগানে দোয়া করতে পারি, আয় আল্লাহ আমি গুনাহগার, আমার বাবা নাই, আমার মা নাই, আল্লাহ আমি গুনাহগার, আমারে ক্ষমা করে দাও। কোন আল্লাহর বান্দা জান্নাতে পৌঁছা যদি মাপ চায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়ে কিফিলকে আল্লাহ ক্ষমা করে দিলেন। এজন্য 3 নম্বর মুমিনের গুণ, যৌবনের হেফাজত করবেন। আমাদের মা বোনদের 4টি গিফট নিয়ত করছিলাম। 1 নম্বর গিফট হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। মা বোনদের মাসিক ঋতুস্রাব হয়, আমাদের মা বোনের হয় কিনা ভাই? ওই দিনগুলিতে তাদের নামাজ মাফ, আল্লাহ তাআলা তাদের নামাজ মাফ করে দিয়েছেন। ওই দিনে অন্যান্য বাকি দিনগুলিতে নামাজ পড়লে ঋতুস্রাব যে হয়েছে, আল্লাহ ওই দিনগুলিতে নামাজের সওয়াব তাদের আমলনামায় দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবেন। 2 নম্বর আমল মা বোন। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। যেমন কিফিল নিজের যৌবনের হেফাজত করার কারণে আল্লাহ তারে ক্ষমা করে দিলেন। কবির মধ্যে বলা হয় हर गरीब नेकी तो तैयार है, हर गरीब नेकी तो तैयार है, जो न मांगे उसे तो बेजार है, जो न मांगे उसे तो बेजार है। যারা আল্লাহর কাছে মাফ চায় না, ক্ষমা চায় না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। 4 নম্বর ওয়াহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা, 4th নম্বর গুণ হলো স্বামীর খিদমত।
মা বোন, আপনাদের অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক দাম, যে দাম আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, মায়ের 3 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা বোন 4টা আমল করবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর স্বামীর খিদমত ইতাআত করবেন। আল্লাহর নবী বলেন, এই মহিলাগুলি যদি 4টি আমল করে, মরতে দেরি, আল্লাহ জান্নাত যাইতে দেরি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। কবির মধ্যে বলা হয়েছে, নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাপ ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। হরে নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। জয় বলি নারায়ণ